সুদ হইল মারাত্মক হারাম। অন্য সব গুনার প্রতি আল্লাহ তওবার কথা কইছেন, আর সুদ আল্লাহরে কইছেন সুদ বাদ দিলাও, আর যদি বাদ দেও না তে সাহস থাকাতে আমার লগে যুদ্ধ তাও। আমি তোমার দৌলতর যে স্ট্যাটাসও রাখছি, তুমি বুঝো নি তুমি হারাম করিয়া থাকি দৌলত বাড়াইলি ভাই, আও আমি চ্যালেঞ্জ দিয়ার ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তার কালামে পাক রাখে, আও আমার লগে যুদ্ধ তাও। তো সুদর ক্ষেত্রে আজকাল ভাই অকল সুদ তাকে দূরই রোয়া লাগবো, নাইলে বাদর জেনারেশনকে জেনারেশন ফসিব, ইয়াদ রাখবা, কয়েক জেনারেশন মারিয়া যাইব, জীবনে দৌলত শান্তি হইতো নাই। আপনি অ্যামাউন্ট তুয়া বাড়াইলি বলে শান্তি করতে জিন্দগি লেগে যাইব গিয়া, আর আপনিও শান্তিতে মরতে পারতা নাই। সুদী লেনদেন যেগুলো হলেন মত শান্তিতে হয় না, আর জীবনের শেষ লগ্নে যদি আপনি বিপদে পড়ি যায় তে অসারর দৌলত। আর সুদ চিনা বড় কঠিন। আই শেয়ার মার্কেট, অনলাইন মার্কেট, কিতা মার্কেট, কিতি মার্কেট, অনেক কিছু বাইর হইছে। খুব তীক্ষ্ণ নজরে দৌড়াইলে আপনি হালাল ভাই বানাইলে তো হারামে পড়া। শেয়ার মার্কেটও বড় লিমিটেড পোর্শন আছে হালাল। 4000 সামথিং কোম্পানির মধ্যে আমার দেখা মাত্র 1565টা কোম্পানি এখন পর্যন্ত ওলামায়ে কেরামে কইছেন হালাল শেয়ার, আর বাকি প্রায় 2500 ঊর্ধ্বে হইল হারাম। তো এখানে আপনি খেয়াল করা লাগবে। খালি আন্দাজি সে আরও আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এই সম্বন্ধে গাইডলাইন দিছেন, সে আরও ইনভেস্ট যেন দেখা লাগবো খানো ইনভেস্টর কিয়েত ইনভেস্ট করে হে, কোন হারে আপনারা টাকা দেয়, ফিক্সডর ভিত্তিতে দিলে তো হারাম। আপ ডাউনও যদি সরি কইন আর হারাম কাজও অ্যাপ্লাই করে তবুও হারাম। এর লাগে এটা জটিল পথ। সোজা হইল অফলাইনে ব্যবসা করা। দুনিয়ায় অনলাইন আছে ঠিক আছে, মগর এটা বড় রিক্সেবল জায়গা। যেগুলো বিজ্ঞ দক্ষ আসেন এগুলো ইসলামিয়াত তুকাইয়া খুঁজাইয়া বার করিয়া চলা লাগবে। তো সুদ এক কথায় সুদে শান্তি হারিয়া নে, শ্রদ্ধা ভক্তি কমায়, এবাদতর লজ্জত হারিয়া নে, ধীরে ধীরে মানুষের কুফর ইলহাদর দিকে ঠেলিয়া দেয়। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ তাআলা আমরা খোয়া উনা থেকে বেশি আমল করার তৌফিক।